হ্যালো, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভোকেট অভিষেক। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি, একটি নতুন ভিডিও করছি। তার কারণ হচ্ছে আমরা যাব একটি নতুন জায়গায়। এত গরম, এত গ্রীষ্মের দাবদাহ, ঠান্ডা কিছুর অনুভূতির জন্য। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন আমরা কোথায় যাচ্ছি। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস জাম্প টু দ্য ভিডিও। আর আজকে আমাদের সঙ্গে যাবে হচ্ছে, দেখাচ্ছে কে যাবে, সারপ্রাইজ, সে এসে গেছে। সো তার সঙ্গে আজকে যাব। তো একটু আনপ্ল্যান্ড ভিডিও, হঠাৎ করে জাস্ট বন্ধু বান্ধবদের মধ্যে আলোচনা হলো, তো হিট দিয়েই দিলাম কে যাচ্ছে। তো চলুন, রাস্তাতে সে আসছে, এই যে মাস্টার, বাবার ভক্ত, অমরনাথের ভক্ত। চলো, চলে এসেছি গাড়ির ভিতর আর আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আর কে কে যাচ্ছে, এই যে যাবে বলে সারপ্রাইজ ছিল, ও আজকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। একটু ইমপ্রম্পটু আলোচনার মধ্যেই হঠাৎ করে রাজি হয়ে গেছে যাবে বলে। সো বেরিয়ে পড়েছি সুসিমকে নিয়ে। আর রিওকে নেওয়া যাবে না, কারণ আমরা যে জায়গায় যাচ্ছি সেইখানে টেম্পারেচারের সঙ্গে রিও এখনো অভ্যস্ত নয়। সো আগে আমরা কি অভ্যস্ত হই, তোকে দেখাবো তুই কতটা অভ্যস্ত হয়েছিস। হ্যাঁ, অমরনাথ যাচ্ছে। তো অমরনাথ যাত্রার আগে একটা ট্রায়াল বলতে পারেন, ট্রায়াল এক্সপিডিশন। তো ট্রায়াল এক্সপিডিশনে দেখা যাক সুসিম কিরকম পারফরমেন্স দেয়। চল, ঠাকুরের মাথায় রোদ লাগে বলে চাপা দিয়ে দিয়েছে। হ্যাঁ, সো আজকে আমাদের গন্তব্য হচ্ছে কলকাতার একমাত্র স্নো পার্ক, যেটা রাজারহাট নিউ টাউনের অ্যাক্সিস মলে অবস্থিত। স্নোম্যান এইটা হবে স্নো, কি হবে এটা, স্নো ফক্স। আজকে চলে যাবি তো, চলে যাবো আজকে অ্যাক্সিস মলে। রাজারহাট নিউ টাউনের অ্যাক্সিস মল আছে। অ্যাক্সিস মলে আছে 6th ফ্লোরে কলকাতার একমাত্র স্নো পার্ক। এই গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকে, যদি এখন আমরা এসির মধ্যে বসে এই সমস্ত ডায়লগ দিচ্ছি, এত গরম থেকে বাঁচার জন্য একটু স্নো পার্কে যাচ্ছি। দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে, বাঙালি তো সবসময় দুধের স্বাদ ঘোলে মেটায়। তাই সিকিম যাওয়ার প্ল্যান ছিল, সিকিমও হলো না, তাই অ্যাক্সিস মলই সেই। তাই অ্যাক্সিস মলে যাচ্ছি, আগের অ্যাক্সিস মল ব্যাংকের এমপ্লয়িকে নিয়ে। তা আপনারাও আসতে পারেন, দেখতে থাকুন ভিডিওটা, বুঝতে পারবেন যে কিরকম ভাবে যেতে হবে, তার টাইমিংস, কি কি টিকিটের প্রাইস আছে, আর সঙ্গে কি কি আনতে পারবেন, কি কি আনতে পারবেন না, কি কি ফেসিলিটিস আছে। সো ডু ওয়াচ আর সঙ্গে থাকুন। আপনি সাউথ ইস্টার্ন লাইনে গেলে হাওড়া থেকে শিয়ালদা যাবেন, শিয়ালদা থেকে সেক্টর 5-এ মেট্রো ধরবেন, সেক্টর 5-এ নামবেন, নেমে যে কোনো অটো ধরলে আপনাকে অ্যাক্সিস মলে নামিয়ে দেবে। যদি ইস্টার্ন সাইড থেকে আসেন, আপনি বিধাননগর নেমে বিধাননগর থেকে যে কোনো বাস ধরতে পারেন। আপনাকে খুব সহজেই যে বাসগুলো রাজচন্দ্রপুর, নিউ টাউন যাচ্ছে, রাজারহাট, সেগুলো আপনাকে অ্যাক্সিস মলে নামিয়ে দেবে। খেয়াল রাখবেন, এটা বিশ্ব বাংলা সরণি থেকে জাস্ট 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটারের ডিস্টেন্সে। তো বিশ্ব বাংলা সরণিকে সেন্টার করে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারেন। আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে, যশোর রোড ধরে এয়ারপোর্টের যে রোডটা আছে সেই রাস্তাটাকে ক্রস করে চলে যাব। কি করতে পড়তেছে দেখুন, কেনা করতো। হ্যাঁ, তার মানে বলতে চাইছি যারা বয়ফ্রেন্ড থেকে তারা হেনা করেন না। এয়ারপোর্টে চলো আমরা লাউঞ্জে গিয়ে খেয়ে আসি কিছু। জাস্ট কলকাতার এই রাজারহাট বা নিউ টাউন রিজেন্টে এলে আপনার এত পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে মনে হবে আপনি সত্যি কোনো একটা অন্য শহরে চলে এসেছেন। মানে স্মার্ট সিটির মতোই একটা। চলে এসেছি বিশ্ব বাংলা সরণির কাছে। বিশ্ব বাংলা সরণি থেকে রাইট টার্ন নেব আমরা, রাইট টার্ন নিয়েই চলে যাব। আর 5-6 কিলোমিটার বাকি আছে অ্যাক্সিস মল।
নিট অ্যান্ড ক্লিন। এখানে আসলে মনে হবে একটা আলাদা জায়গায় আমরা চলে এসেছি। গেট থেকে আমরা নিচ্ছি রাইট। এখান থেকে গিয়ে প্রায় আর 1.5 কিলোমিটার গেলেই অ্যাক্সিস মল পড়বে। আপনি এদিক থেকে আসছেন, এখানে বারাসাত নিউ টাউন বাস ধরতে পারেন। এই তো অ্যাক্সিস মল। ইন ওই তো ভিতরে। থ্যাংক ইউ। সোজা তো সোজা, এইটা নিচে এটা না ওই না। ছেলেকে অনেক খুব এনজয় করতো। এটা দেখে ট্রেনে উঠতো। আমরা গাড়ি পার্ক করে দিয়েছি আর এবারে তাড়াতাড়ি দেরি না করে চলুনতে পড়া যাক। খিদে পাচ্ছে এখন, দেখা যাক কিছু খাবার যদি পাওয়া যায়। গাড়ি খিদে পেয়েছে, সুসিমেরও খিদে পেয়েছে, তো দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, সো আমরা চলে এসেছি এই কেক শপটায়। এখানে একটু পেস্ট্রি বা কিছু প্যাটিস টাইপের খেয়ে পেটটা ভরাতে হবে, খুব খিদে পাচ্ছে। খাবার খেয়েই নিলে। সো এই হচ্ছে মোটামুটি অ্যাক্সিস মলের সেন্ট্রাল। আর এখান থেকে আপনারা ঢুকেই ডান দিকে লিফট পাবেন, লিফটে উঠে একদম ছতলায় চলে যাবেন, বিকজ ছতলাতেই হচ্ছে আপনার স্নো পার্ক। এখানে স্পেন্সার্স, প্যান্টালুন্স, রিলায়েন্স ডিজিটাল, খোসলা, বিগ বাজার সমস্ত কিছু আউটলেট পাবেন। আর আমরা একটু দেখতে দেখতে উঠবো। দেখো পুরো বরফের এই জন্য পুরো এটা ঘেরা। তুই এইটার উপর লাফাই, ভাগ ভাস করে তুই মাঝখান দিয়ে ভেঙে পড়ে গেলি। আর এই স্নো পার্কের টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, বাট এন্ট্রি লাস্ট দেওয়া হয় 7টায়। এখানে স্নো পার্কে করা যায়, ক্রিকেট প্লেয়িং এও আছে। এইটা স্নো পার্কের এন্ট্রি। টিকিট কাটা হয়ে গেছে। এখানে টিকিটের প্রাইস দেখতে পাচ্ছি, চলুন ঢুকে যাবো। এখানে টিকিটের প্রাইস হচ্ছে মাথা পিছু 500 টাকা। মাথা পিছু 500 টাকার মধ্যে কি পাবেন চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছি। এখানে লকারও অ্যাভেলেবেল আছে। কাটার পর ঢুকেই আপনি লকার ফেসিলিটি পাবেন। এখানে সক্স রাখতে পারবেন, 10 টাকা আছে। এই যেটা সক্স কিনে আনেনি তাই সক্স কিনতে হয়েছে এদেরকে। আমি সক্স এনেছি তাই আমাকে কিনতে হয়। যদিও কেনা সক্সটি ব্যবহার করার পর আপনি বাইরে দেখুন এত 43 ডিগ্রি টেম্পারেচার, আর এখানে দেখুন আইস পার্ক হয়েছে। 500 টাকার এই টিকিটটা দেখিয়ে আপনাকে এখান থেকে বুট দেয়া হবে, গ্লাভস দেওয়া হবে এবং জ্যাকেট দেওয়া হবে, বিকজ ভিতরে টেম্পারেচার হচ্ছে -6 ডিগ্রি। না এর জন্য আলাদা কোনো টাকা লাগবে না, ওই 500 টাকার মধ্যে ইনক্লুডেড। আর সক্স তো আপনি অলরেডি আছে আপনার কাছে। আর 100 টাকা ডিপোজিট রেখে আপনি একটি লকার ফেসিলিটি ফ্রিতে ব্যবহার করতেই পারেন। ওই 100 টাকাটা লকারটি যখন ফেরত দেবেন তখন আপনাকে আবার ফেরত দেওয়া হবে। এই যে আমাদের স্নোম্যান, সাইড এইখান থেকে সব আপনি নিতে পারবেন, সব ফ্রি অফ কস্ট। লকারও আছে। চলো ভিতরে এবার যাওয়া যাক। ফটো তোলার ভুরি ভুরি জায়গা এখানে আপনি এলেই পাবেন, সে স্নো লেপার্ডই হোক বা আইস কারই হোক। যদি এটা বাচ্চাদের বসার জন্য, আমাদেরকে বসতে অ্যালাউ করলো। আর এখানে টি কফি স্ন্যাক্সেরও ব্যবস্থা আছে, 20 টাকা 30 টাকা 10 টাকা। এখানে ঢুকেই এটা একটা মিডল সেকশন, মানে মেন বাইরের 43 ডিগ্রি 44 ডিগ্রি টেম্পারেচার, আর তার মাঝখানে আমরা এখানে এসে কিছুক্ষণ আমরা ওয়েট করলাম। তারপর আমরা এবার ভিতরে ঢুকবো। এখানে বুঝতে পারছেন এখানেই বরফ আছে। বরফ তো বরফ। দাঁড়াও।
এখানে ঢুকে মোটামুটি বাস্কেটবল থেকে শুরু করে ফুটবল, তারপর ব্যাডমিন্টন, এছাড়া প্রচুর প্লের অ্যাক্টিভিটি আছে, করতে পারেন। এছাড়া বিভিন্ন রেপ্লিকা স্ট্যাচু করা আছে, স্ট্যাচু অফ লিবার্টি আছে, এগুলো দেখাবো আস্তে আস্তে। সো আপাতত আমরা একটু এনজয় করছি, আপনারাও এনজয় করছেন আশা করি। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, দারুণ এক্সাইটমেন্ট ওয়েট করে আছে কিন্তু। ভিজে যাবে, প্যান্ট প্যান্ট ভিজে যাবে। সো এবার স্টার্ট হলো আমাদের অ্যাডভেঞ্চার। আমরা স্লোপ থেকে নেমে এলাম, এই আমি, এবার নামবে যথাক্রমে সুসিম। গার্গিকে বলছিলাম, বাট ও এত বরফে রিস্ক নিতে চায় না, পড়ে গেলে লেগে টেগে যাবে। এখানে আবার মাঝে মাঝে স্নোফল হয়। চলে তবে কলকাতার বুকে এত গরমের মধ্যে এরকম একটা জায়গায় এসে সত্যি আমাদের দুর্দান্ত লাগছে। আর -6 ডিগ্রি টেম্পারেচার, এবং সেখানের মধ্যে এরকম প্লে অ্যাক্টিভিটিস, আর প্রচুর মানুষ এসেছে, সবাই এনজয় করছে। আর এরকম একটা জায়গাকে মেনটেন করা তো হ্যাটস অফ যারা মেনটেন করছেন, তো আমাদের খুবই ভালো লাগছে। অফকোর্স আমাদের সুসিম তার সজাত ভঙ্গিমায় আমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য এসে গেছে। তা ও অলওয়েজ এন্টারটেন করে থাকে, তাই হোপ আপনারাও এন্টারটেন হচ্ছেন। এখানে টাইমিং 1 ঘন্টা মতো, আপনি যখন ঢুকবেন সেখান থেকে 1 ঘন্টা টাইম হিসাব করা হবে। তবে ট্রাস্ট মি, এখান থেকে কেউ আপনাকে বেরোতে বলবেন, আমাদেরকে তো বলেনি, বাট আপনি 1 ঘন্টা থাকতে পারবেন না, এত ঠান্ডা। আসছে আমার সিকিমের আপেল হয়ে গেছে। দেখতে দেখতেই আমাদের ডিজে আরম্ভ হয়ে গেছে। এবার ডিজের গানে চলুন একটু এনজয় করে নিই। আর কপিরাইট খেয়ে যাও, বেশিক্ষণ শোনাতে পারবো না কিন্তু। তবে এই আর্টিফিশিয়াল স্নো পার্কে এসে যে এরকম একটি স্নোফল দেখতে পাবো, তো সেটা এক্সপেক্ট করিনি। তবে দারুণ এনজয় হচ্ছে, অবশ্যই আপনারা আসুন, এবং মাচ রেকমেন্ডেড, থামস আপ। কেমন লাগলো এক্সপিরিয়েন্সটা নিয়ে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। এখনো বাইরে যাইনি, বিকজ বাইরের টেম্পারেচারের সঙ্গে ভিতরের ডিফারেন্স প্রায় 40 ডিগ্রি। সো একটু নিজের বডিটাকে অ্যাডজাস্ট করছি।
প্রচন্ড ঠান্ডা, রেকমেন্ড করার মতো থামস আপ। তো আসতে পারেন একদম। এখানে টয়লেট ফেসিলিটিস আছে, সেলফি কাউন্টার আছে, টি কফি স্ন্যাক্সও খেতে পারবেন। তো আস্তে আস্তে আমাদের শরীরটাকে বেশ ভালো লাগছে। তো দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স তো দেখেইছেন এর আগে, ক্লিপিংসগুলো তো দিয়েছি, বাট লিটারেলি ভিডিও করার ইচ্ছা করছিল না, এত হাতটা আপনার ঠান্ডা হয়ে গেছিলো। আর গ্লাভস ছাড়া তো বুঝতে পারছেন, তো থাকা কথা নয়, যাক ভিডিওতে আপনাদের দেখার জন্য এটা করলাম। তো আপনারাও ভালোবাসুন ভিডিওটিকে। তো চলুন এবার লকার থেকে জিনিসগুলো নিই, তারপর নেক্সট প্ল্যান। তো একটু স্পেন্সারে এসেছি, তো ওখান থেকে যদি কিছু কেনাকাটা করার আছে তো সেখান থেকে সেটা ঝটপট করে নিই, এবং তারপর যাব একটা জায়গায়, সেটা বলেই দিই। অ্যাকচুয়ালি সেনকো গোল্ড থেকে একটি ইনভিটেশন আছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে, তো সেটা যাওয়ার প্ল্যান আছে। আর গার্গির বার্থডেও আছে এই মাসে, তা দুটোর জন্যই ওনারা একটা স্পেশাল ইনভাইট করেছে। সো লেটস গো, দেখা যাক সেখানে কি হয়। আরে চেঞ্জ না করলে গাড়ি স্যালারি বাড়ে না, অন্যময় হয়ে তারপরে যাবো। না না, তোর এতে লাগে না। এই তো চলে এসেছি। সো আজকে দিনটি ভালোই কাটলো। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব।